শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান, আপনারা দেখতেছেন বি ট্রাভেল থেরাপি। আর আজকে হচ্ছে ২ নম্বর পর্ব চ্যাম্পিয়ন ট্রফির ২০২৫-এর। তো আজকে কথা বলব পাকিস্তান নিয়ে। পাকিস্তান টিমটা কেমন, স্কোয়াডটা কেমন হয়েছে, ব্যাটিং লাইন আপ কেমন, বোলিং লাইন আপ কেমন, তারা কতটুকু কী করতে পারে, ব্যাটিংয়ে কী করতে পারবে, বোলিংয়ে কী করতে পারবে, কোন পজিশনে থাকবে, তা নিয়ে আজকের বিস্তারিত আমার কথা। তো দেরি না করে চলুন শুরু করি। প্রথমেই পাকিস্তানের স্কোয়াডটা দেখে নিই। পাকিস্তানি স্কোয়াডের মধ্যে সম্ভাব্য একাদশ কে কে হইতে পারে? বাবর আজম আছে, ফাকর জামান রয়েছে, সাদ শাকিল রয়েছে, রিদওয়ান রয়েছে, দেন হচ্ছে সালমান রয়েছে, তাইব তাহির রয়েছে, খুশদিল শাহ রয়েছে, ফাহিম আশরাফ রয়েছে, নাসিম শাহ রয়েছে, আবরার রয়েছে, আর হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। এই 11 জন আই থিঙ্ক সম্ভাব্য একাদশে খেলবে। এছাড়াও বাকি যে 4 জন রয়েছে সে হচ্ছে হারিস রফ রয়েছে, মোহাম্মদ হাসনাইন রয়েছে, ওসমান খান রয়েছে, কামরান গোলাম রয়েছে। তবে হারিস রফ নিয়ে একটু কনফিউশন রয়েছে, যেহেতু সে ইনজুরি, সে হয়তো চ্যাম্পিয়ন ট্রফি নাও খেলতে পারে। মানে 2 দিন আগে নিউজ আসছে যে আসলে চ্যাম্পিয়ন ট্রফি থেকে সে বাদ পড়তে পারে, নাও খেলতে পারে হারিস রফ। তো হারিস রফ বাদে বাকি এই 14 জন স্কোয়াডে রয়েছে। তার মধ্যে হচ্ছে ফাহিম আশরাফ হয়তো না খেলে হাসনাইনকেও খেলাতে পারে। মূলত এই হচ্ছে পাকিস্তানের স্কোয়াড। তো এর ব্যাটিং লাইন আপ যদি দেখি, ব্যাটিং লাইন আপ বাবর আজম রয়েছে, রিদওয়ান রয়েছে, ফাকর জামান রয়েছে, সালমান রয়েছে, মোটামুটি 4 জনই ভালো খেলোয়াড়। তার মধ্যে পাকিস্তানের সবথেকে স্ট্রং বা মানে সবথেকে বেটার ব্যাটসম্যান সেটা হচ্ছে ফাকর জামান। যদি ফাকর জামান টিকে যায় সেই ম্যাচে 300 পার হওয়া কোনো ব্যাপার না। বাট ফাকর জামান যদি কোনো কারণে 5 নাম্বার বা মানে 5 ওভারের মধ্যে বা 10 ওভারের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তানের 300 নেওয়ার মতো খেলোয়াড় খুব কমই রয়েছে। বাবর আজম, রেদওয়ান রয়েছে মানে বিশ্ব সেরা খেলোয়াড়। আসলে কীভাবে বিশ্ব সেরা রয়েছে আমি জানি না, বাট তাদের যে কোয়ালিটি বা তারা যে খেলোয়াড়, তারা ওয়ান ডে টি-20 যোগ্য না। টেস্টের জন্য ঠিক আছে। বাবর আজম ওয়ান ডে যদিও খেলে, 100 যদি করে তাও 120 বল খেলবো। রেদওয়ান যদি 100 করে 120 বল খেলবো। এই হিসাবে আসলে বর্তমানের যেই টুর্নামেন্ট বা বর্তমানের যে ক্রিকেট, এই ক্রিকেটে আসলে এই জিনিসটা যায় না তাদের সাথে, বা এরকমভাবে খেলা যায় না। বাবর আজম দিয়ে আমি তেমন ভরসা পাই না। যদি সালমান আর ফাকর জামান না চলে, সেই ম্যাচ পাকিস্তান জিতা কোনোভাবেই সম্ভব না। বাবর আজম, রেদওয়ান দিয়ে সম্ভব না। আর তো ব্যাটিংয়ে আসলে 5, মানে পাকিস্তানকে 10-এ 5 দেওয়া যায়। আর বোলিং লাইন আপে যদি কথা বলি, শাহিন শাহ আফ্রিদি রয়েছে, নাসিম শাহ রয়েছে, আবরার রয়েছে, সেক্ষেত্রে ফাহিম আশরাফ রয়েছে। তো ওই ক্ষেত্রে আসলে 6 দেওয়া যায় বোলিংয়ে। আর পাকিস্তান আসলে 3 নম্বর পজিশন থেকেই গ্রুপ স্টেজ শেষ করবে। আর একটা ম্যাচ যদি জিতে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে। জিতে বলতে কি, জিতবে বাংলাদেশের সাথে। দোয়া করি যাতে না জিতে, বাংলাদেশ অবশ্যই যাতে জিতে। এছাড়া নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার সাথে জিতা আমার মনে হয় না পসিবল হবে। আর নিউজিল্যান্ডের সাথে তো 2টা ম্যাচ খেললোই তারা, সেম মাঠেই খেলা। তো ওই মাঠেই তারা 2টা ম্যাচ হেরেছে, মুলতান আর করাচিতে লাস্ট ফাইনালটা খেলেছে, ওটাও বিশাল ব্যবধান হেরেছে। বিশাল ব্যবধান বলতে কি, 242 রান অল আউট। অবশ্যই আপনারা খেলাটা দেখছেন। ফাইনাল